হ্যালো, ওয়েলকাম টু মাই চ্যানেল ড্রাইভ উইথ শম্পা। আজকে আমি দেখাবো যে নতুনরা কিভাবে গাড়ির মুখটাকে সোজা রাখবেন। মানে ধরুন এরকম হয় যে আপনি ধরুন ডান দিকের লেন দিয়ে চলেছেন বা ধরুন আপনি বাদিকের লেন দিয়ে চলেছেন রাস্তা, কোনো কারণে আপনাকে বাদিক থেকে ডান দিকে গাড়িটাকে নিয়ে যেতে হবে। তো তখন কি করেন আপনারা, স্টিয়ারিংটাকে ডান দিকে কাটালেন, কাটিয়ে আপনি ডান দিকের লেনে গেলেন। কিন্তু যদি স্টিয়ারিংটাকে তো আবার প্রপারলি সোজা করতে হবে, তাই না? সোজা করতে হবে মানে ডান দিক থেকে আবার বাদিকে কাটাতে হবে স্টিয়ারিংটাকে। এই সময়টায় অনেকে ভুল করে ফেলেন, হয়তো বেশি কাটিয়ে ফেলেন কিংবা কম কাটান। ফলে কি হয়, গাড়ি এরকম সাপের মতন বেঁকে বেঁকে চলতে থাকে, একবার ডান দিক একবার বাদিক এরকম হতে থাকে। তো সেটা যাতে না হয়, কিভাবে আপনারা স্টিয়ারিংটাকে সোজা করবেন, কতটা কাটাবেন স্টিয়ারিংটাকে, সেটা আমি দেখাবো। আচ্ছা, এই দেখুন, এই যে এটা আমার স্টিয়ারিং হুইলকে আমি আগেও বলেছি যে এটাকে একটা ঘড়ির সাথে আপনারা কল্পনা করবেন, এটা যেন একটা ঘড়ি। তো এটা হচ্ছে তার 12 o'clock, এটা হচ্ছে তার 9 o'clock, আর এটা হচ্ছে 3 o'clock। তো নতুন ড্রাইভাররা সবসময় এই পজিশনে হাত রাখবেন, এই 9 আর 3 পজিশনে হাত রেখে, তাহলে আপনাদের পক্ষে স্টিয়ারিংটা কাটাতে সুবিধে হবে। তো আমি এই পজিশনে হাত রেখে আপনাদেরকে চালিয়ে দেখাচ্ছি। আচ্ছা, তো এইটা হচ্ছে আমার স্টিয়ারিং এর তাহলে সেন্টার। আপনি যদি বুঝতে না পারেন যে আপনার চাকা কোন দিকে আছে, ধরুন আপনি জানেন না যে আপনার গাড়ির চাকা এখন বেঁকে আছে কিনা, কারণ ধরুন স্টিয়ারিংটা এইভাবে রয়েছে, তাহলেও তো অ্যাপারেন্টলি দেখে আপনার মনে হচ্ছে স্টিয়ারিং সোজা, কিন্তু আদৌ তা নয়। দেখলেন আমি এক পাক মানে ডান দিকে ঘুরিয়ে এই পজিশনে আনলাম, মানে আমার চাকা এখন ডান দিকে কেটে আছে, কিন্তু আপনি সেটা গাড়ির ভেতর থেকে বুঝবেন কি করে? সেটা বোঝার উপায় হচ্ছে যে কোনো একদিকে গাড়ির স্টিয়ারিংকে ফুল কাটাবেন, মানে যতটা কাটছে ওকে কাটতে দিন। আমি এক পাক অলরেডি কাটিয়ে দিয়েছি, আরো কাটালাম, এই দেখুন এবার স্টিয়ারিং আর কাটছে না। অর্থাৎ স্টিয়ারিং হচ্ছে 1.5 প্যাচ কাটে, যে কোনো একদিকে কমপ্লিট 1.5 প্যাচ কাটে সোজা অবস্থা থেকে, ঠিক আছে? তো 1.5 প্যাচ কাটার পরে মানে আমার চাকা এখন ডান দিকে পুরোটা বেঁকে আছে। এবারে আমি কি করব, যদি একে সোজা করতে হয়, এই চাকাকে আমার যদি এখন সোজা করতে হয়, তাহলে আমি কি করব? তাহলে আমি আবার একে 1.5 প্যাচ কাটিয়ে আবার মাঝখানে আনবো, তাহলে চাকাটা আমার সোজা হয়ে যাবে। 1.5 প্যাচ মানে এই হাফ প্যাচ, হাফ টার্ন হলো, আর এই করে এই আরেকটা, বুঝতে পারছেন? এটা হচ্ছে 1.5 প্যাচ। 1.5 প্যাচ কাটলো মানে এখন আমার চাকা কিন্তু পুরো সোজা আছে রাস্তায়। আচ্ছা, আরেকটা ব্যাপার, আপনারা যখন স্টিয়ারিংটাকে ধরেন তখন স্টিয়ারিংটাকে অনেকে কি করে, হাত পেঁচিয়ে যায়। মানে ধরুন স্টিয়ারিংটাকে কাটাতে গিয়ে মানে এই 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 রকম করতে গিয়ে এই যে হাত ঘুরে গেল, পেঁচিয়ে গেল। এইটা যাতে না হয় সেটা দেখবেন কি করবেন। আমি প্রথম ভিডিওতেও দেখিয়েছি, স্টিয়ারিং কন্ট্রোলের আমার যে ভিডিও রয়েছে বিগিনার্স প্লেলিস্টে, সেখানে আপনারা দেখে নেবেন ভালো করে। পুশ অ্যান্ড পুল মেথড, মানে যেদিকে কাটাবেন, ধরুন আপনি বাঁদিকে স্টিয়ারিংটাকে ঘোরাবেন, তো সেক্ষেত্রে কি করবেন, আপনার ডান হাত দিয়ে স্টিয়ারিং এর এই যে এইটাকে 3 পজিশন বলে, তাই তো? তো 3টাকে আনবেন প্রথমে 12 আনলেন, তারপরে দেখুন এই বাঁ হাতটা দিয়ে 12টাকে ধরবেন, আর এই ডান হাতটাকে আবার নিয়ে যাবেন এই এই জায়গায়, ঠিক আছে? এই হচ্ছে পুশ অ্যান্ড পুল মেথড, মানে এক হাত দিয়ে পুশ করবেন, এক হাত দিয়ে পুল করবেন, তাহলে কোনোদিনও আপনার হাত পেঁচিয়ে যাবে না। বুঝতে পারছেন? এই হচ্ছে স্টিয়ারিং ঘোরাবার নিয়ম। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, কারণ স্টিয়ারিংই হচ্ছে গাড়ি সব থেকে বলতে গেলে ইম্পর্টেন্ট জিনিস। কারণ স্টিয়ারিং আপনার যদি ঠিকঠাক না থাকে, আপনার গাড়ি এদিক ওদিক চলে গিয়ে ধাক্কা লেগে যাবে বিভিন্ন জায়গার সাথে। তো এখন দেখুন আমি আপনাদের চালিয়ে দেখাই। চালাবার আগে আমি অবশ্যই সিট বেল্টটা পরবো, কারণ গাড়ি চালাবার আগে অবশ্যই আপনারা সবাই সিট বেল্টটা লাগিয়ে নেবেন। আচ্ছা, আমার গাড়ি এখন নিউট্রালে আছে, নিউট্রাল গিয়ারে আছে, এবং আমার হ্যান্ড ব্রেকটা তোলা আছে, দেখতে পাচ্ছেন? তো আমি এবার ফুল ক্লাচ প্রেস করলাম, ফুল ক্লাচ প্রেস করে আমি ফার্স্ট গিয়ার করব। এই যে দেখুন, এবারে আমি ফার্স্ট গিয়ার দিলাম, ফার্স্ট গিয়ার দিয়ে আমি এবার হ্যান্ড ব্রেকটাকে রিলিজ করে দিলাম। ডান দিকের ওআরভিএম দেখে আমি গাড়িটাকে আস্তে করে এগিয়ে নিয়ে গেলাম, ঠিক আছে? আমার গাড়ি এবার চলছে। এবারে ধরুন আমি ডান দিকে যাব, তাহলে আমি কি করব, ডান দিকের ওআরভিএম চেক করব, ইন্ডিকেটর দেব। এই যে আমি এতটা স্টিয়ারিং কাটিয়ে ডান দিকে চলে এলাম, ডান দিকের লেন দিয়ে আমি এখন যাচ্ছি, ঠিক আছে? এবার দেখুন সোজা করলাম কিরম ভাবে, এই যে আরেকবার খেয়াল করুন। এবার ধরুন আমি বাঁদিকের লেনে যাব, ঠিক আছে? আমি আবার বাঁদিকের ইন্ডিকেটর দিলাম, ওআরভিএম চেক করলাম, বাঁদিকের লেনে চলে এলাম, এই স্টিয়ারিং কাটলাম,
এইবারে কি করলাম দেখুন, এই এতটাই আবার স্টিয়ারিংটাকে ডান দিকে কাটিয়ে তারপরে কিন্তু সোজা করলাম। বুঝতে পারলেন জিনিসটা? আবার দেখুন, আবার ধরুন আমি ডান দিকে যাব, ঠিক আছে, ডান দিকের ওয়ারভিএন চেক করলাম, ইন্ডিকেটর দিলাম, এই স্টিয়ারিং কাটালাম, এই আমার গাড়ি ডান দিকের লেনে চলে এলো। এইবারে এই দেখুন স্টিয়ারিংটাকে আবার অতটাই বাঁদিকে কাটিয়ে তারপরে আমি সোজা করলাম। বুঝতে পারছেন জিনিসটা? ভালোভাবে বুঝতে পারছেন? আচ্ছা দেখুন, এই লরিটাকে পাস করে যাই একটু। বাবা, এখানে তো পরপরই লরি দাঁড়িয়ে আছে, ঠিক আছে, এটার পরে মনে হয় জায়গা পাবো আবার ডান দিক বাদিক করার। এবার ধরুন আমি আবার বাদিকে যাব, ইন্ডিকেটর দেব, ইন্ডিকেটর দিলাম, এই দেখুন এই বাদিকে গেলাম, এই আবার ডান দিকে স্টিয়ারিং কাটিয়ে এই এবার সোজা করলাম। যতটা আমি ডান দিকে যাব বা বাদিকে যাব, যতটা স্টিয়ারিংটাকে কাটাবো ততটাই আবার উল্টো দিকে কাটিয়ে তারপরে কিন্তু সোজা করতে হবে। বুঝতে পারছেন জিনিসটা? অর্থাৎ মানে আমি যখন স্টিয়ারিংটা কাটিয়ে ধরুন ডান দিকে গেলাম, এতটা স্টিয়ারিং কাটিয়ে, এবার যদি আমি শুধু এইটুকুই সোজা করি তাহলে কিন্তু আমার চাকা তখনও মানে আমার গাড়ির মুখটা আমি দেখছি যে সোজা হয়ে গেছে, কিন্তু আমার চাকা তখনও কিন্তু কেটে আছে, মানে আমার গাড়ি কিন্তু ওই দিকেই যাবে তখনও। বুঝতে পারছেন? কাজে মুখটা সোজা করব এবং আমার চাকাটাকে সোজা করতে গেলে আবার অতটাই আমাকে বাঁদিকে কাটিয়ে তারপরে সোজা করতে হবে, তবেই আমার চাকাটা কিন্তু সোজা হবে। আরেকবার দেখাই দেখুন, আমি এবার ধরুন বাঁদিকের লেনে যাব, দাঁড়ান বাইক আসছে, কাউকে ডিস্টার্ব করা উচিত নয়। যখন আমরা গাড়ি নিয়ে রাস্তায় প্র্যাকটিস করব তখন আমরা কাউকে ডিস্টার্ব করব না। আচ্ছা, আমি দিয়েছি, ইন্ডিকেটর দিয়েছি, এইবার আমি চলে গেলাম ডান দিকের লেনে। এই দেখুন এতটা স্টিয়ারিং কাটিয়ে আমি ডান দিকের লেনে গেলাম, ঠিক আছে। এবারে আমি কি করব, আবার ধরুন বাঁদিকে যাব, বাঁদিকে যাচ্ছি ধরুন, তাহলে আবার ইন্ডিকেটর দেব, ওয়ারভিএম চেক করব, এই গেলাম বাঁদিকে, খেয়াল রাখুন স্টিয়ারিংটা, এই বাঁদিকে গেলাম, এই ডান দিকে কাটালাম, এই সোজা। বুঝতে পারছেন জিনিসটা? পুরো যতটা বাঁদিকে যাব অতটাই ডান দিকে কাটাবো, তারপরে সোজা করব, তবেই কিন্তু আমার গাড়ির মুখ এবং গাড়ির চাকা সোজা হবে। আমি যদি শুধু স্টিয়ারিংটাকে যতটুকুনো কাটিয়েছি ওইটুকুনো শুধু সোজা করি তাহলে কিন্তু গাড়ির চাকা সোজা হলো না, তাহলে কিন্তু আমার গাড়ি ওই দিকেই চলতে থাকবে, অর্থাৎ যেদিকে আমি স্টিয়ারিংটাকে কাটিয়েছি সেই দিকেই চলতে থাকবে। ক্লিয়ার হয়েছে জিনিসটা? তো এইভাবে আপনারা স্টিয়ারিংটাকে প্র্যাকটিস করবেন, খুব অল্প স্পিডে প্রথম দিকে প্র্যাকটিস করবেন, এই 10-এর মধ্যে স্পিডে, যেমন আমি আপনাদেরকে দেখালাম 10-এর মধ্যে স্পিডে আপনারা প্র্যাকটিস করবেন। আর একটা জিনিস জানবেন যে কম স্পিডে যতটা স্টিয়ারিং কাটাতে হয় বেশি স্পিডে কিন্তু অতটা কাটাতে হয় না, অনেক কম কাটাতে হয়। অর্থাৎ এই 10-এর স্পিডে আমাকে ধরুন এই ডান দিক বাদিক করতে গেলে এইটুকুনো লেনের মধ্যে আমাকে এতটা স্টিয়ারিং কাটিয়ে দিতে হচ্ছে, হ্যাঁ, কিন্তু যদি এটা আমি 70-80 স্পিডে থাকি তখন কিন্তু জাস্ট আমার এইটুকু কাটালেই হবে। তখন আমি কি করব, এইটুকু বাঁয়ে কাটাবো, এইটুকু ডানে কাটাবো, এই সোজা। ক্লিয়ার? যত স্পিড বাড়বে অত স্টিয়ারিং রেসপন্স বেড়ে যায়, মানে স্টিয়ারিং তখন অল্প কাটালেই গাড়ির চাকা বেশি কেটে যায়। তো সুতরাং সেই বুঝে সেটা আপনারা চালাতে চালাতে ওটা দেখবেন আপনাদের অভিজ্ঞতা হয়ে যাবে, ওটা নিয়ে অত চিন্তা নেই। প্রথম দিকে আপনারা অল্প স্পিডে এগুলো প্র্যাকটিস করবেন, ঠিক আছে? তো আজকের জন্য টাটা, আবার নেক্সট কোনো টপিক নিয়ে আরেকটা ভিডিও আপনাদের জন্য নিয়ে আসবো।